আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে ইনশাআল্লাহ ব্যারনস্টোফেলের কয়েকটি গ্রামাটিক্যাল রুলস নিয়ে কথা বলবো বা কয়েকটি গ্রামাটিক্যাল প্রবলেমস নিয়ে কথা বলবো। ব্যারনস্টোফেলের গ্রামাটিক্যাল প্রবলেমসগুলো থেকে প্রায়শই বিভিন্ন চাকরি পরীক্ষাতে, বিশেষ করে ভার্সিটি ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা যায়। শুরুতে গ্রামাটিক্যাল রুলসগুলো নিয়ে কথা বলার পূর্বে ব্যারনস্টোফেল বইটিতে প্রত্যেকটি গ্রামাটিক্যাল রুল বা প্রবলেমকে কিভাবে বিন্যস্ত করে দেখানো হয়েছে সেটি একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এই বইটিতে প্রত্যেকটি প্রবলেম বা গ্রামাটিক্যাল রুলকে তিনটি ক্যাটাগরিতে বিন্যস্ত করা হয়েছে। প্রথমে প্রবলেমটি সম্পর্কে সংক্ষেপে বা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে, পরে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টিকে স্পষ্ট করে তোলার চেষ্টা করা হয়েছে। ফাইনালি এক্সারসাইজ রাখা হয়েছে এবং এক্সারসাইজ দুটি ক্যাটাগরিতে রাখা হয়েছে। প্রথম সেটি হচ্ছে পার্ট এতে যেটি রয়েছে চুজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া রয়েছে। পরে যে পার্টটি রয়েছে পার্ট বি, চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ অ্যান্ড কারেক্ট ইট। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে চারটি ওয়ার্ড বা ফ্রেজকে আন্ডারলাইন করে দেওয়া থাকবে। যে কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজ এখানে ইনকারেক্ট থাকবে আর সেই ইনকারেক্ট ফ্রেজ বা ওয়ার্ডটিকে আইডেন্টিফাই করতে হবে। এই ধরনের প্রশ্নকে আমরা পিন পয়েন্টিং এরর জাতীয় প্রশ্ন বলে থাকি। চলুন প্রথমে যে গ্রামাটিক্যাল রুলটি রয়েছে সেটি নিয়ে কথা বলি। ব্যারনস্টোফেলের প্রথম যে গ্রামাটিক্যাল রুলটি রয়েছে সেটি হচ্ছে মিসিং মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব বলতে ফাইনাইট ভার্বকে ইন্ডিকেট করছে। আমি এই প্রবলেমটি নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে একটি নিয়ম আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে, আমরা জানি যে বাক্যে যতগুলো সাবজেক্ট থাকবে ঠিক ততগুলো ভার্ব থাকবে। সেই ভার্বটি অবশ্যই ফাইনাইট ভার্ব হবে, অর্থাৎ বাক্যে যতগুলো সাবজেক্ট থাকবে ঠিক ততগুলো ফাইনাইট ভার্ব থাকবে এবং যেমন সাবজেক্ট থাকবে ঠিক তেমন ফাইনাইট ভার্ব থাকবে। অর্থাৎ বাক্যে যদি একটি সাবজেক্ট থাকে তাহলে একটি ফাইনাইট ভার্ব বসাতে হবে এবং বাক্যে যদি দুটি সাবজেক্ট থাকে তাহলে দুটি ফাইনাইট ভার্ব বসাতে হবে। আবার যেমন সাবজেক্ট থাকবে তেমনই ফাইনাইট ভার্ব বসাতে হবে। অর্থাৎ সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে ফাইনাইট ভার্বটিকেও সিঙ্গুলার হতে হবে। আবার সাবজেক্টটি যদি প্লুরাল হয়ে থাকে তাহলে অবশ্যই ফাইনাইট ভার্বটিকে প্লুরাল হতে হবে। এখন আমরা একটি এক্সাম্পল দেখব। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি দ্য ইনকারেক্ট এক্সাম্পলটি শুরুতে আমরা পড়ব। দ্য প্রিটেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস উইথ লং ব্রাউন হেয়ার অ্যান্ড ব্রাউন আইস। আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টটি হচ্ছে দ্য প্রিটেস্ট গার্ল, যেটি কিনা একটি সিঙ্গুলার সাবজেক্ট। সুতরাং এই সিঙ্গুলার সাবজেক্টের একটি সিঙ্গুলার ফাইনাইট ভার্ব দরকার পড়বে, কিন্তু আমরা পরবর্তীতে বাক্যের কোথাও ফাইনাইট ভার্বকে খুঁজে পাচ্ছি না। আমরা যেখানে ভার্বটি থাকার কথা ছিল সেখানে আমরা উইথকে দেখতে পাচ্ছি, উইথ যেটি কিনা একটি প্রিপোজিশন। এখন আমরা কারেক্ট সেন্টেন্সটি যদি একটু লক্ষ্য করি, দ্য প্রিটেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস হ্যাজ লং ব্রাউন হেয়ার। হ্যাজকে বসানো হয়েছে যেটি একটি ফাইনাইট ভার্ব এবং এই ফাইনাইট ভার্বটি একটি সিঙ্গুলার ফাইনাইট ভার্ব। যেহেতু বাক্যের সাবজেক্ট দ্য প্রিটেস্ট গার্ল যেটি কিনা একটি সিঙ্গুলার সাবজেক্ট, সেহেতু হ্যাজ বসানো হয়েছে যেটি কিনা একটি সিঙ্গুলার ফাইনাইট ভার্ব। এখন আমরা এক্সারসাইজগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। পার্ট এতে যে এক্সারসাইজটি রয়েছে সেটিতে আমরা দেখতে পাচ্ছি এটিকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে এরিজোনা, তারপরে একটি স্পেস দেওয়া আছে এ ভেরি ড্রাই ক্লাইমেট। এরিজোনা একটি সাবজেক্ট, এই সাবজেক্টটি অবশ্যই একটি ফাইনাইট ভার্ব লাগবে, কিন্তু আমরা এখানে কোনো ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি না। সুতরাং এই শূন্যস্থানে একটি ফাইনাইট ভার্ব বসাতে হবে। এখন আমরা এই চারটি অপশন থেকে একটি একটি করে অপশন শূন্যস্থানে বসিয়ে দেখব যে কোনটি বসালে আমার এই বাক্যটি কমপ্লিট হয়। এখন আমি শুরুতে যদি উইথকে বসাই, অর্থাৎ ডি অপশনটিকে শূন্যস্থানে বসাই অ্যারিজোনা উইথ, তাহলে এটি আমার যে রিকোয়ারমেন্ট ছিল সেটিকে ফুলফিল করবে না, কেননা উইথ একটি প্রিপোজিশন, কিন্তু আমার লাগবে একটি ফাইনাইট ভার্ব। হ্যাভিংকে যদি বসাই তাহলেও হবে না, কেননা হ্যাভিং একটি নন ফাইনাইট ভার্ব। বিইংকে যদি শূন্যস্থানে বসানো হয় তাহলেও আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করবে না, কেননা বিইংও একটি নন ফাইনাইট ভার্ব। হ্যাজকে যদি বসানো হয় তাহলে আমার যে রিকোয়ারমেন্ট ছিল সেটি শতভাগ ফুলফিল করবে, কেননা হ্যাজ একটি ফাইনাইট ভার্ব এবং এটি সিঙ্গুলার ফাইনাইট ভার্ব। আর আমার সিঙ্গুলার ফাইনাইট ভার্বই দরকার ছিল, কেননা এরিজোনা একটি সিঙ্গুলার সাবজেক্ট আর আমাদের জানা আছে যে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ফাইনাইট ভার্ব বসবে। এখন আমরা পার্ট বিটি একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা ইতিপূর্বে বলেছি যে এটিকে আমরা পিন পয়েন্টিং এরর জাতীয় কোশ্চেন বলে থাকি, অর্থাৎ এখানে চারটি আন্ডারলাইন করা
ওয়ার্ড বা ফ্রেজ থাকবে, একটি আন্ডারলাইনকৃত ওয়ার্ড বা ফ্রেজ এখানে ইনকারেক্ট থাকবে, সেই ইনকারেক্ট অপশনটিকে আমাদের সিলেক্ট করতে হবে, আর সেটি হবে এই প্রশ্নটির উত্তর। আমরা দেখতে পাচ্ছি venomous snakes with modified teeth connected to poison glands in which the venom is secreted and stored। আমরা যদি একটু খেয়াল করি যে venomous snakes এটি একটি প্লুরাল সাবজেক্ট, এর একটি ভার্ব দরকার ঠিক পরেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক পরেই উইথ রয়েছে, যেটি কিনা একটা প্রিপোজিশন, কিন্তু হওয়ার কথা ছিল এখানে একটি ফার্নিড ভার্ব। সুতরাং এই অপশনটি হচ্ছে ইনকারেক্ট এবং এই অপশনটি এই প্রশ্নটির উত্তর। এখন আমরা 2 নম্বর গ্রামাটিক্যাল প্রবলেমটি একটু দেখব, ভার্বস দ্যাট রিকোয়ার অ্যান ইনফিনিটিভ ইন দ্য কমপ্লিমেন্ট। এই প্রবলেমটি নিয়ে কথা বলার পূর্বে আমি কয়েকটি বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে, একটি বাক্যে কখনোই দুটি ফার্নিড ভার্ব পাশাপাশি বসবে না। একটি ফার্নিড ভার্বের পরে যদি আরেকটি ফার্নিড ভার্ব আসে, সে ফার্নিড ভার্বকে অবশ্যই নন ফার্নিড ভার্বে কনভার্ট করতে হবে, রূপান্তর করতে হবে। সেটি হতে পারে জিরান্ডের মাধ্যমে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজির মাধ্যমে রূপান্তর করতে হবে, অথবা টু প্লাস ভার্ব ইনফিনিটিভের মাধ্যমে রূপান্তর করতে হবে। এই গ্রামাটিক্যাল রুলটিতে যে বিষয়টি বলা আছে সেটি হচ্ছে, এখানে একটি ফার্নিড ভার্বের লিস্ট দেয়া আছে, এই সমস্ত ফার্নিড ভার্বগুলোর পরে যদি অন্য কোনো ফার্নিড ভার্ব আসে, তাহলে সেগুলোকে অবশ্যই টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভে রূপান্তর করে বাক্যে ব্যবহার করতে হবে। আমরা একটি এক্সাম্পল যদি দেখে নেওয়ার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি হি ওয়ান্টেড স্পিক উইথ মিস্টার ব্রাউন। আমরা জানি যে ওয়ান্ট এমন একটি ভার্ব যার পরে আরেকটি ফার্নিড ভার্ব যদি আসে, তাকে অবশ্যই টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভে কনভার্ট বা রূপান্তর করে বাক্যে বসাতে হয়। এই জন্য ওয়ান্টেডের পরে যদি আমি স্পিক লিখি, যেটি কিনা একটি ফার্নিড ভার্ব, সেটি কারেক্ট হবে না। সেটিকে কারেক্ট করতে হলে অবশ্যই আমাকে টু স্পিক বলতে হবে। আমরা এখন কয়েকটি এক্সারসাইজের মাধ্যমে বিষয়টি একটু দেখে নেওয়ার চেষ্টা করব। পার্ট এর এক্সারসাইজটি যদি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি, ওয়ান অফ দ্য লিস্ট ইফেক্টিভ ওয়েস অফ স্টোরিং ইনফরমেশন ইজ লার্নিং স্পেস ইট। আমরা জানি লার্নিং এমন একটি ভার্ব যার পরে অন্য একটি ভার্ব বসাতে হলে অবশ্যই তাকে টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভ ফরম্যাটে বসাতে হবে। আমরা এই অপশনগুলোর মধ্যে দেখতে পাচ্ছি কেবল সি অপশনেই টু রিপিট অর্থাৎ ইনফিনিটিভ রয়েছে, সুতরাং এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে যে পার্ট বিটি রয়েছে সেটি আমরা যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি seemed to evolve simultaneously during the 18th and 19th centuries in Britain, Europe and United States। আমরা এখানে দেখতে পাচ্ছি সিন এমন একটি ওয়ার্ড বা এমন একটি ফার্নিড ভার্ব যার পরে কোনো ভার্ব যদি আসে, তাকে অবশ্যই টু প্লাস ভার্ব বসাতে হবে, অর্থাৎ এই অপশনে যেটি কিনা ইভলভ, যেটি কিনা ফার্নিড ভার্ব দেওয়া আছে সেটি হবে না, কেননা আমরা জানি পাশাপাশি দুইটি ফার্নিড ভার্ব কখনোই বসবে না। আর আমরা জানি সিমড এমন একটি ফার্নিড ভার্ব যার পরে অন্য কোনো ফার্নিড ভার্ব আসলে তাকে অবশ্যই টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভ ফরম্যাটে বসাতে হবে। সুতরাং এখানে উত্তরটি হওয়ার কথা ছিল টু ইভলভ, কিন্তু এখানে ইভলভ দেওয়া হয়েছে, যেটি ইনকারেক্ট অপশন, কিন্তু এই বাক্যটিতে এটি আমার শুদ্ধ অ্যান্সার। এখন আমরা প্রবলেম 3 নিয়ে কথা বলবো, ভার্বস দ্যাট রিকোয়ার অ্যান আইএনজি ফর্ম ইন দ্য কমপ্লিমেন্ট। অর্থাৎ এমন কিছু ফার্নিড ভার্ব যেগুলোর পর অন্য কোনো ফার্নিড ভার্ব যদি আসে, তাকে অবশ্যই আইএনজি ফরম্যাটে কনভার্ট করে বাক্যে বসাতে হবে। অর্থাৎ অ্যাডমিটের পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটি আইএনজি হবে। কনসিডারের পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটিকে আইএনজি করতে হবে। এখানে লিস্টে যে সমস্ত ভার্বগুলো দেওয়া আছে, তারপরে যদি আরেকটি ভার্ব আসতে চায়, তাহলে অবশ্যই তাকে ভার্ব প্লাস আইএনজি ফরম্যাটে রূপান্তর করে বাক্যে বসাতে হবে। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথম এক্সাম্পলটি যদি একটু লক্ষ্য করি, শি ইজ কনসিডারিং নট টু গো। কনসিডারিং এমন একটি ভার্ব যার পরে অন্য কোনো ভার্ব যদি আসে, তাহলে অবশ্যই তাকে ভার্ব প্লাস আইএনজি ফরম্যাটে রূপান্তর করে বাক্যে বসাতে হবে। কিন্তু প্রথম বাক্যটি ইনকারেক্ট বলা হয়েছে এই জন্য, কেননা এখানে ইনফিনিটিভ ফরম্যাটটি ব্যবহার করা হয়েছে, যেটি একটি ভুল।
আমরা শুদ্ধ বাক্যটি যদি একটু খেয়াল করি, শি ইজ কনসিডারিং নট গোয়িং, অর্থাৎ কনসিডারিং ভার্বটির পর অন্য একটি ভার্ব আসলে তাকে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি ফরম্যাটে বসাতে হবে। আমরা এখন এক্সারসাইজের মাধ্যমে বিষয়টি একটু ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি স্ট্রস ফিনিশড, স্পেস দেওয়া আছে, 2 of his published compositions before his 10th birthday। এখন আমরা জানি যে ফিনিশ এমন একটি ভার্ব যার পরে যদি অন্য কোনো ভার্বকে বসাতে হয় তাহলে অবশ্যই তাকে ভার্ব প্লাস আইএনজি ফরম্যাটে কনভার্ট করে বসাতে হবে। সুতরাং এখানে কেবল ডি অপশনটি বসতে পারে, অর্থাৎ রাইটিং, স্ট্রস ফিনিশড রাইটিং হবে, অন্য কোনো অপশনই এখানে বসতে পারবে না। এখন আমরা পার্ট বি নিয়ে যদি একটু কথা বলি, আমরা দেখতে পাচ্ছি মেনি পিপল হ্যাভ স্টপ টু স্মোক বিকজ দে আর অ্যাফ্রেড দ্যাট ইট মে বি হার্মফুল টু দেয়ার হেলথ। এখানে এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি স্টপড একটি ফানি ভার্ব হয়েছে, আর আমরা জানি যে স্টপের পর কোনো ভার্ব যদি আসে সেই ভার্বটিকে ভার্ব প্লাস আইএনজিতে কনভার্ট করে বাক্যে বসাতে হয়। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বি নাম্বার অপশনে টু স্মোক বসানো হয়েছে, যেটি কিনা একটি ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ কখনোই স্টপের পরে বসতে পারে না। এখানে অবশ্যই হওয়া উচিত ছিল স্মোকিং। সুতরাং বি অপশনটি ইনকারেক্ট, কিন্তু এখানে ইনকারেক্ট অপশনটি কারেক্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এতটুকু, ইনশাআল্লাহ অতি সত্বর ব্যারন স্টোফেলের পরবর্তী রুলসগুলো নিয়ে নতুন একটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।